রাধে রাধে বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে এই 70 বছরের পুরানো গোপালগুলোকে সাজিয়ে দেখাবো। আমারও প্রথম মনে হচ্ছিল যে এগুলো 70 বছরের পুরানো কিভাবে হতে পারে। তারপরে যখন আমি এদের দেখলাম, এদের চোখগুলো দেখে আমি সত্যিই বুঝতে পারলাম যে এগুলো খুবই পুরানো। কারণ এখন স্বাভাবিকত যে গোপালগুলো হয় সেগুলোর চোখগুলি খুবই সুন্দরভাবে রেডি করে দেওয়া থাকে। এই গোপাল সোনাগুলোকে আমাকে যে দিয়েছিল সে সবার আগেই আমাকে বলেছিল যে এদের চোখগুলো যেন আমি খুব সুন্দর করে করি, চোখগুলো যেন সমান হয়। তাই চোখগুলোকে সমান কাটিংয়ে আনার জন্য আমি এখানে মোল্ডেড ক্লে ইউজ করছি। হার্ডনার আর রিজনারের দুটি পার্ট আমি ভালোভাবে এখানে পাউডারের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এই মোল্ডেড ক্লে থেকে অল্প কিছু টুকরো আলাদা করে নেব, সমান মাপের রাখবো টুকরোগুলো। এবার আমি চোখগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন চোখগুলো দুটোরই। এবার চোখগুলো লাগানোর জন্য আমি এখানে সবার আগে আঠা ইউজ করছি। তোমরা যে কোনো আঠা ইউজ করতে পারো। গোপাল সোনার চোখেই আমি আগে আঠা দিয়ে নিয়েছি। এবার ক্লেগুলোকে আমি সেই ছোট্ট ছোট্ট ভাগ করে নিয়েছিলাম, সেগুলোকে আঠার সাহায্যে আমি চোখের জায়গাটায় বসিয়ে নিচ্ছি। আঙুলের সাহায্যেই আমি এখানে চোখের শেপ দিয়েছি। দেখো তোমরা কেমনভাবে আমি এটাকে শেপ দিচ্ছি। এবার আমার এখানে একটা তুলি ছিল যেটার মাথাটা হালকা শক্ত হয়ে গেছিল। আমি সেই তুলিটাকেই এখানে চোখটা করার জন্য ব্যবহার করেছি। তোমাদের কাছে অন্য কোনো সুচালো টুলস থাকলে ক্লের, তোমরা সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। চলো একই রকমভাবে আরেকটি চোখও আমি এখানে করে নিচ্ছি। ওই চোখটিকেও যেমন আমি ওই তুলিটির মাধ্যমে টানা করেছি, ঠিক একই রকমভাবে এই চোখটিকেও আমি তুলির মাধ্যমে টানাভাবে করে নেব। চোখের নিচের যে এক্সট্রা আঠাগুলো বেরিয়ে গেছে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুছে নেবে, না হলে ওটা একটা আলাদা স্তর সৃষ্টি করবে যেটা চোখটিকে একদমই ভালো দেখাবে না। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে নিও। চলো এখানে একই রকমভাবেই আমি দুটি গোপাল সোনার চোখগুলো ক্লের মাধ্যমে করে নিয়েছি। এবার আমি তার উপরে এখানে হোয়াইট ফেব্রিক কালার ইউজ করছি। তোমরা চাইলে অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো। আমি কিন্তু দুজনের চোখেই একই রকমভাবে হোয়াইট কালারটা এখানে ইউজ করছি। হোয়াইট কালারটা ইউজ করার পরে হোয়াইট কালারটাকে ভালোভাবে ড্রাই হওয়ার জন্য ছেড়ে নিতে হবে। ততক্ষণে চলো আমরা গোপাল সোনার চুলটা করে ফেলি। যে সাজাতে দিয়েছিল সে কিন্তু বলেছিল বারবার করে যেন ওকে আমি খুবই হালকাভাবে সাজাই, দুজনকেই খুবই সিম্পলের মধ্যে সাজাই। তাই আমি এখানে দুজনকেই আজ খুব সিম্পলভাবে অঙ্গরাজ করব। সবার আগেই এখানে আমি সরু তুলির মাধ্যমে ভুরুটা করে নিচ্ছি। ভুরু যে শেপটা এখানে করা ছিল আমি সেই শেপের ওপর দিয়েই ব্ল্যাক কালার দিয়ে ভালোভাবে করেছি। আর এখানে আমি যা কালার ইউজ করব সমস্তটাই পুরোপুরি ফেব্রিক কালার। আর আমি আশা রাখবো অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো তোমরা। অ্যাক্রিলিক কালার ইউজ করলেও কোনো অসুবিধা হবে না তোমাদের। দেখো কেমনভাবে আমি এখানে চোখগুলো করছি। সাইড থেকে প্রথমে ব্ল্যাক কালারের বর্ডার দিয়ে নেব, তারপরে আস্তে আস্তে আমি চোখের মণিগুলো করব। তোমরা যারা বাড়িতে নিজেদের গোপাল সোনাকে সাজাতে চাইছো, তারা মোল্ডেড ক্লে যারা ইউজ করতে চাইছো না, তারা ক্লে ছাড়াও কিন্তু শুধু ফেব্রিক কালার বা অ্যাক্রিলিক কালারের মাধ্যমেও গোপাল সোনাকে সাজাতে পারো। এবার দেখো আমি চোখের যে কালো অংশটি করেছিলাম সেটির উপরে হোয়াইট কালার ইউজ করে আমি চোখটিকে ডিটেলসিং অ্যাড করছি। তোমরা চাইলে অন্য রকমভাবেও ডিটেলিং করতে পারো হোয়াইট কালার দিয়ে। এবার আমি চোখের উপরের অংশটিতে এখানে হলুদ কালার ইউজ করছি। আমি এখানে গোল্ডেন ইয়েলো কালার ইউজ করেছি। চলো এবার আমি এখানে হোয়াইট কালারের মাধ্যমে গোপাল সোনার তিলকটা করে নেব। তোমরা চাইলে তিলকটিতেও কিন্তু
ইয়েলো কালারও ব্যবহার করতে পারো, হালকা সামান্য, তাতেও দেখতে ভালো লাগে। যেহেতু আমাকে এটা খুবই সিম্পল রাখতে বলেছিল, তো আমি গালে কোনো আলাদা কোনো কলকা ডিজাইন দেইনি। এখানে খুবই সিম্পল একটা ফ্লাওয়ার ডিজাইন আমি করেছি। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমাদের গোপাল সোনাকে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। চলো, এবার আমি গোপাল সোনার হাড়ের যে বুকের অংশটা, ওই অংশটায় আমি খুবই সিম্পলভাবে হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে একটা সিম্পল ডিজাইন রাখবো। চলো, তার আগে এখানে যে আরেকটি ছোট্ট গোপুসোনা ছিল, সেই ছোট্ট গোপুসোনার চোখটি আমি আগে করে নিই। বড় গোপুসোনার মতন একই রকমভাবে এটির চোখটিও আমি করে নিয়েছি। আসলে ছোট গোপুসোনা করার সময় চোখটির ভিডিওটি আমি কেমনভাবে জানি না শ্যুট করতে একদমই ভুলে গেছিলাম। ছোট গোপুসোনার তিলকটি করে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে মুখের সাইডে একটা সিম্পল কলকা টাইপের ডিজাইন দেব। কেন জানি না গোপুসোনাদের দেখলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। তোমাদেরও কি আমার মতন হয়? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতেই এখানে আমার ছোট গোপুসোনাটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। বড় গোপুসোনাকে আমি খুবই সিম্পলভাবে সাজিয়েছি। এখানে অফ ক্যামেরাতেই আমি গলার ডিজাইনটা করে নিয়েছিলাম। চলো, এখানে ঠোঁটটাকে আমি যে ঠোঁটের শেপ দেওয়া আছে সেই শেপের মধ্যেই লাল কালার দিয়ে আস্তে আস্তে ভরাট করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতে চুড়ি টুড়িতে তেমন কোনো ডিজাইন করিনি। আমাকে সিম্পল রাখতে বলেছিল বলে খুবই সিম্পল রেখেছি। মনে হলো হাতের যে অংশগুলো সেখানে একটু আলতা মতন করে দিলে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি এখানে একটু আলতো করানোর মতন করে নিচ্ছি। হাত ও পায়ে দুই জায়গাতেই করেছিলাম। আর তোমাদেরকে বলি, আমি যেদিন কাজটি করেছিলাম ওদেরকে তো না খাইয়ে রাখা যায় না, তাই আমি ঝটপট কাজটি করেছিলাম। বৃষ্টি হচ্ছিল বাইরে খুব, সেইভাবেই আমি ওদেরকে সাজানোর পরে ভিডিও করার চেষ্টা করেছিলাম। খুব একটা ভালো আসেনি, কিন্তু তোমরা তাও অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো গোপুসোনাদের সাজ। অবশ্যই আমাকে জানিয়ে যেও। আজ তাহলে আসি, রাধে রাধে।